একজন শিক্ষক থেকে দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ও পেশাগত জীবনের গল্প যেন বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক অধ্যায়। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করার সময়ই রাজনীতির সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা শুরু হয়। ৬০-এর দশকের ছাত্র রাজনীতিতে তিনি ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা রাখেন। তবে ছাত্র রাজনীতির পর সরাসরি জাতীয় রাজনীতিতে না গিয়ে তিনি পেশা জীবন শুরু করেন। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্ব ও কাজ করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি বাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশের পথ তৈরি করেন তিনি। এরপর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। ৯০-এর দশকের শুরুতে বিএনপির যোগ দিয়ে ধীরে ধীরে দলের সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ১৯৯২ সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিএনপি সরকারের সময়ে কৃষি ও পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসার পর। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। এরপর ২০১৬ সালে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে দলের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপির অন্যতম পরিচিত মুখে পরিণত হন। বিরোধী দলে থাকার সময় বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক সংকট এবং মামলা গ্রেপ্তারের মধ্যেও দলটির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলনের পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর আসে ২০২৬ সাল। বিএনপি সরকার গঠন করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় আসে কয়েক মাস পরেই। ২০শে অগস্ট ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পান, বিপরীতে অলি আহমদ পান ৮৮ ভোট। এরপর নির্বাচন কমিশন তাকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। পরদিন ২১শে অগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে একজন শিক্ষক থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছে যায় তার দীর্ঘ পথ চলা। ব্যক্তিগত জীবনেও মির্জা ফখরুলের পরিবার তার দীর্ঘ রাজনৈতিক পথচলার সঙ্গী। তার স্ত্রী রাহাতারা বেগম, তাদের ২ মেয়ে মির্জা সামারু ও মির্জা সাফারু, একজন ছাত্রনেতা, একজন শিক্ষক, একজন সরকারি কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, বিএনপির মহাসচিব আর সবশেষে বাংলাদেশের রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাই শুধু একটি ব্যক্তির পদোন্নতির গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতির গত ৫ দশকের নানা পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে থাকা এক দীর্ঘ অধ্যায়।